মন্দিরে একটু প্রণাম করবে। কাশ্মীর বেড়াতে যাওয়া পরিবারের লোকজনদের বাড়ছে উৎকণ্ঠা। কালকের ঘটনার পর থেকেই চিন্তিত পরিবারের লোকজন। আবারও জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ, আর তারপর থেকেই উৎকণ্ঠা বাড়ছে কাশ্মীর বেড়াতে যাওয়া পরিবারের লোকজনদের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কোলাঘাটের প্রায় 100 জন এই মুহূর্তে কাশ্মীর বেড়াতে গিয়েছেন, কিন্তু গতকালের এই ঘটনার পর থেকে পরিবারের লোকজন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এমনই জানালেন তাদের পরিবারের সদস্যরা। আমার মেয়ে, নাতি, বেনের বন্ধু, ফ্যামিলি এখান থেকে 30 জন তার ফ্যামিলি গেছে আর কি। আমার ফ্যামিলি যারা সব গেছে 30 জন গেছে। ফ্যামিলিটাই কোন রকম বেঁচে গেছে। সব বাচ্চা কাচ্চা নাতি পুতিকে সব মেরে দিচ্ছে, খবরে যেটা দেখেছি করেছি মেরে দিয়েছে। ওদের ফ্যামিলিটা কোন রকম ঠাকুরের ইচ্ছা বেঁচে গেছে। কোলাঘাটের বড়িশা গ্রামের অসীমা দাস সহ বেশ কয়েকজন তার পরিবারের এই মুহূর্তে কাশ্মীরে বেড়াতে রয়েছেন। আর তার বাড়ির লোকের চিন্তা বাড়ছে, কেননা গতকালই তারা ছিলেন পহেলগাঁওতেও, যেখানে গুলিগালা চলে। তারপর থেকেই যোগাযোগ করা যাচ্ছে না। মাঝে খবরের পাতায় চোখ রাখছেন পরিবারের লোকজনেরা। আর রীতিমতো এই ঘটনার পর চিন্তিত কোলাঘাটের মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার এই কোলাঘাট থেকে প্রায় 100 জনের মতো এই কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। 14-15 দিন পরে ফিরে আসার কথা ছিল, কিন্তু বাধ্য হয়ে ট্রিপ ক্যান্সেল করে ফিরে আসছে অনেকেই। এমনি তো ঘটনা সবাই জেনেছেন, খুবই উৎকণ্ঠার এবং আতঙ্কের বিষয়। আর আমাদের কাছে আরো উল্লেখ্য বিষয় যে কোলাঘাট থেকে প্রায় শতাধিক মানুষ, বিশেষ করে যারা দেখবেন বিভিন্ন পাড়ায় গ্রামের শখের আয়োজক থাকে না, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় পাড়া প্রতিবেশীদের নিয়ে, সেরকম প্রায় 3টি গ্রুপের কম করে 98 জন এই মুহূর্তে কাশ্মীরে। এবং কোলাঘাটের বাসিন্দারা জানান, এই মুহূর্তে কেউ নিচে নেমে আসছে, আবার কেউ অন্যান্য হোটেলে শিফট করছে, কিন্তু ওই ঘটনার পর ঠিকঠাক গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। ফলে নিচে নেমে আসার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। যত শীঘ্রই পারে পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করতে উদগ্রীব কোলাঘাটের বাসিন্দারা। পরিবারের লোকজন টিভির পর্দা সহ নানান জায়গায় চোখ রাখছে খবর পাওয়ার জন্য, কারণ মোবাইল যোগাযোগ ব্যবস্থা তাদের সঙ্গে করা যাচ্ছে না। ফলে চিন্তিত কোলাঘাটের প্রায় কয়েকটি পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।